আনন্দ শোভাযাত্রা থেকে মঙ্গল শোভাযাত্রা বাঙালির পহেলা বৈশাখ উৎসব পালনের একটি অংশ এটি। কিন্তু সাম্প্রতিক সময়ে মঙ্গল শোভাযাত্রার নাম নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন এই নামের মধ্যে উল্লেখযোগ্য মর্মার্থ নেই, আর শোভাযাত্রায় যেসব প্রতীক থাকে সেগুলোতে বাংলার মানুষের সংস্কৃতির পরিচয় থাকে না, তাই এই নাম পরিবর্তন হওয়া জরুরি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাবি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ৮ এপ্রিল দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোস্তফা সরোয়ার ফারুকী একথা বলেন। সংস্কৃতি উপদেষ্টা বলেন, আগামী ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সভা হবে, সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সিদ্ধান্তের কথা ঢাকা বিশ্ববিদ্যালয় জানাবে। তবে নাম পরিবর্তন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজকে কোনো আলোচনা হয়নি। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এটি আয়োজন করে, সেহেতু তারাই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। তিনি আরও বলেন, চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উপলক্ষে ঢাকাসহ দেশ জুড়ে বাঙালি ও অন্যান্য জাতিগোষ্ঠীর কি অনুষ্ঠান হবে সেগুলো নিয়ে ৯ এপ্রিল একটি সংবাদ সম্মেলন হবে, যেখানে তারা লিখিত আকারে বিস্তারিত দিয়ে দেবে কোথায় কখন কি হবে। মঙ্গল শোভাযাত্রা কি নাম নিয়ে পালন করা হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সঙ্গে জড়িত সবার সঙ্গে আলোচনা করছে। তারাই আলোচনার মাধ্যমে নাম ঠিক করে জানাবে। নাম পরিবর্তন হবে কিনা তা ঢাকা বিশ্ববিদ্যালয় জানাবে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় শোভাযাত্রাটি করে, তাই তারাই এর নাম নির্ধারণ করবে। এর আগে তিনি বলেন যে এবছর শোভাযাত্রা আরও বেশি অসাধারণ হবে। সেটি কিভাবে করবেন বা কি থাকছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এবারের শোভাযাত্রায় বাঙালি সহ অন্য ২৬টি জাতিগোষ্ঠী অংশ নেবে। এটি সরকারি উদ্যোগে হবে। এখনই বান্দরবানে নিগোষ্ঠীর আয়োজনে মেলা চলছে। চৈত্র সংক্রান্তিতে ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে বিভিন্ন জাতিগোষ্ঠী উৎসব করতে পারে। যে নামেই হোক, আসছে পহেলা বৈশাখের শোভাযাত্রার অন্যতম প্রতীক হবে ফ্যাসিবাদের হার, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মুখাবয়বের দুপাশে থাকবে শিং। জুলাই বিপ্লবের প্রতীক হিসেবে মুগ্ধর পানি লাগবে বোতলটি পাবে ১৫ ফিট উচ্চতার আদল। তার ভেতরে আরও অনেক পানির বোতল থাকবে শহীদদের স্মরণে। জুলাই বিপ্লবের পর প্রথমবারের মতো এবার পহেলা বৈশাখ উদযাপিত হবে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।